24 ঘন্টারও বেশি অবস্থানের পর প্রেস ক্লাবের ভেতর থেকে বেরিয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাইরে আগেই অবস্থান নিয়েছিল পুলিশ। প্রেস ক্লাবের মূল গেটে গাড়ি আসতেই শুরু হয় অভিযান। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিএনপিপন্থী সাংবাদিকদের মধ্যে ধস্তাধস্তি ও টানাহেঁচড়া হয়। গাড়ি থেকে মির্জা ফখরুলকে বের করে আনতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে পুলিশ গাড়ি ঘিরে ফেলে ওই গাড়িতে উঠেই মির্জা ফখরুলকে ডিবি অফিসে নিয়ে যায়। পুলিশ জানায়, সম্প্রতি বকশীবাজার এলাকায় সংঘর্ষের মামলায় গ্রেফতার করা হয়েছে মির্জা ফখরুলকে। 4-5 তারিখে বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে। ইতিপূর্বে বিএনপি চেয়ারপারসনের চকবাজারে যাওয়ার প্রাককালে কিছু ঘটনা ঘটেছিল। এই সমস্ত ঘটনায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে আজকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সোমবার বিকেল থেকে প্রেস ক্লাবের ভেতরে ছিলেন মির্জা ফখরুল। তার অবস্থান ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নেয় সাংবাদিকদের দুটি পক্ষ। জাতীয় প্রেস ক্লাবকে জাতীয় রাজনৈতিক নেতারা সবসময় এসে থাকেন এবং এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এই প্রেস ক্লাবটি কোনো রাজনৈতিক নেতৃত্বের অবস্থানের কোনো স্থান নয়। দুপক্ষের মুখোমুখি অবস্থানের মাঝে ব্রিফিং করেন মির্জা ফখরুল। ব্যাখ্যা দেন প্রেস ক্লাবে তার অবস্থানের। বলেন, গণতন্ত্র রক্ষায় তাদের আন্দোলন চলবে। ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণে আমি গতকাল রাতে প্রেস ক্লাবের বাইরে যাইনি। গণতন্ত্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে আজকে একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাওয়ার জন্য সমস্ত আয়োজন প্রায় সম্পন্ন করেছে। বিকেলে ব্রিফিংয়ের পরপরই প্রেস ক্লাব থেকে বের হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।